হ্যালো বন্ধুরা, আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম। এই আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলো তাহলে দেখা যাক। এখানে আমি 500 গ্রাম নতুন আলু নিয়ে নিয়েছি। একটু ছোট ছোট দেখে আলুগুলো নিয়েছি। আলুগুলো প্রথমেই আমি কিন্তু ধুয়ে নিয়েছি, তার কারণ নতুন আলুর গায়ে একটু বালি থাকে, সেই কারণে আমি ধুয়ে নিয়েছি। এবারে ছুরি দিয়ে আমি আলুগুলোর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নতুন আলুর খোসাগুলো খুবই পাতলা হয়, সামান্য একটু ঘষা দিলেই কিন্তু খোসাগুলো সব উঠে যায়। দেখো, আমি সব আলুগুলোর খোসাগুলোই কিন্তু এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে আমার সবগুলোই। এবারে আমি এই আলুগুলো আবারও একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবারে একটা প্রেসার কুকার নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে কিছুটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি একটা সিটি দিয়ে নেব, খুব বেশি সিটি দেব না। হয়ে গেছে আলু সিদ্ধ। এবারে আমি কেটে নিচ্ছি। দেখো, আমি এখানে মাঝারি সাইজের দুটো টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো একটু টুকরো করে নিচ্ছি। আর নিয়েছি এখানে মাঝারি সাইজেরই দুটো পেঁয়াজ, 7 কোয়া রসুন নিয়েছি, আদা 1 টুকরো নিয়েছি, আর কাঁচা লঙ্কা 5টা, আর নিয়েছি মটরশুঁটি। পেঁয়াজগুলো আমি সরু সরু করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যতটা মিহি করা যায় সেভাবেই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এই নতুন আলুর দম খেতে দারুণই লাগে, আর এই আলুর দম শীতকাল মানেই প্রত্যেকের ঘরে একবার না একবার হবেই। আমি রসুনগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি, একদম সরু সরু করে কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে নিচ্ছি, আর আদাটা আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আদাটা কিন্তু আমি বেটে নেব। আমি আদাটা পেস্ট করে নেব। হয়ে গেছে আমার। সাথে নিয়েছি আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাবার পর এর মধ্যে বড় চামচের 3 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। অবশ্যই সরষের তেল দেওয়া হবে, কেননা সরষের তেল দিলে এর স্বাদটা কিন্তু অন্যরকম হবে। ইচ্ছা করলে সাদা তেলেও করা যায়, কিন্তু সরষের তেলেই টেস্টটা ভালো আসে। এবারে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে 5 মিনিটের মতন ভেজে নেব। এর মধ্যে অল্প পরিমাণে নুন আর হাফ চামচ হলুদ দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। একটু যখন গায়ে লাল লাল হবে তখনই কিন্তু আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই তেলের মধ্যেই আমি 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু 1 মিনিটের মতন নাড়িয়ে নেব। এবারে এর মধ্যে আমি কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সবটা পেঁয়াজই দিয়ে দিলাম, সাথে রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে রসুন বাটা দেব না, কুচানো রসুনটাই দিয়ে দিলাম। এবারে এগুলো একটু ভেজে নেব। দু থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে।
এবারে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। আবারও আমি মিনিট 2 ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের অল্প কম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য। এবারে মশলাটা ভালো করে কষে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মিনিট 3 আমি মশলাটা কষে নিলাম। নিয়ে এবারে এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মশলার সাথে মটরশুঁটিগুলো কষে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আলুগুলোকে। নিয়ে আর একটু কষিয়ে নেব। দেখো এটা দেখতে এত সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আলুগুলো কিন্তু সেদ্ধই হয়ে আছে। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টেস্টটা একটু সুন্দর হবে। এবারে আমি চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এই আলুর দম লুচি, পরোটা, রুটি সবের সাথেই খেতে ভীষণই ভালো লাগে। আর শীতকাল মানেই এই রকম নতুন আলুর দম কিন্তু হবেই। এর মধ্যে আমি ভাজা জিরের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এতে কিন্তু সুন্দর একটা গন্ধ আসে আর টেস্টটা দারুণ লাগে খেতে। কষানো কিন্তু হয়ে গেছে আমার। এবারে আমি উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না। এই আলুর দমটা কিন্তু একটু মাখা মাখাই হবে, তাই সেই রকম পরিমাণ বুঝেই জলটা দিতে হবে। এবারে আমি গ্যাসটা বাড়িয়েই কিছুক্ষণ ফুটিয়ে নেব। আলুগুলো কিন্তু আগেই সেদ্ধ করা আছে, সেই জন্য খুব বেশি টাইম লাগবে না। এবারে ছোট চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। লাস্টে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতা দেবার পর এর গন্ধটাও যেমন সুন্দর হবে আর টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। দেখো একদম মাখা মাখা সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু জিভে জল চলে আসছে। ভালো করে ফুটে গেছে। এবারে আমি গ্যাস বন্ধ করে এটাকে একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। একদম রেডি নতুন আলুর দম মটরশুঁটি দিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো।